সিয়াম আহমেদকে দেখে না সবার শেখা উচিত। এর জন্যই সিয়াম আহমেদকে আমি পছন্দ করি পার্সোনালি। এটার জন্যই এটার জন্যই তার সিনেমা আসছে বরবাদের সঙ্গে। সে কিন্তু এটাকে নিয়ে কথা বলেছে। এটাই একজন ভালো অভিনেতার পরিচয়। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেকেই বলছিল যে বরবাদ নিয়ে ঈদে কথা হোক, অন্য ছবিগুলোকে নিয়ে কথা বলার দরকার নেই, কিছু করার দরকার নেই, কিন্তু সাকিবিয়ানরা না জঙ্গলিকে সাপোর্ট করেছে এবং সেই সাপোর্ট ভালোবাসার ফলস্বরূপ হচ্ছে এইটা। আজকে সিয়াম আহমেদকে আমি কেন পছন্দ করি, সব থেকে বড় রিজন, সে শাকিব খানকে সম্মান করে, সে শাকিব খানকে ভালোবাসে বড় ভাইয়ের মতো। এবং তার ছবি যখন আসছে, সেটা যখন এরকম একটা পরিস্থিতিতে আটকে গেছে, সেটার কিন্তু সে একটা প্রোটেস্ট করেছে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। কতটা ভালো মানসিকতার পরিচয় হলে এরকম হয় বলো তো বন্ধুরা? তোমরাই বলো না। আজকে অনেকে তো বলেছিল যে এই ছবিকে নিয়ে কথা বলো না, এই ছবিকে নিয়ে কথা বলার দরকার নেই, শুধু বরবাদ। কেন বলবো না বলো? আজকে তারা কিন্তু জানে তাদের ছবির থেকে বরবাদ বেশি ভালো চলবে, কিন্তু তারা তাও কথা বলেছে। এবং মেগাস্টারকে তারা যে কতটা সম্মান করে, এটাই তার প্রমাণ। সিয়াম আহমেদ যখন এই সন্ধেবেলা এরকম পরিস্থিতি চলেছিল, তখন একটা পোস্ট লিখেছে যে একজন অভিনেতা হিসেবে আমি জানি এক একটা সিনেমার পেছনে কত মানুষের স্বপ্ন লুকানো থাকে। আমাদের মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি যে যে যার জায়গা থেকে কন্ট্রিবিউট করার, কিন্তু এসবের মাঝে যদি সিনেমা আটকে দেওয়ার গুঞ্জন কানে আসে, তাহলে খুব হতাশ লাগে, তীব্র রাগ হয়। একটা সিনেমা আটকে দেওয়া মানে কতগুলো স্বপ্নকে দাফন করে দেওয়া। বরবাদ আমরা সিনেমা হলে দেখতে চাই। এই ঈদে দর্শক জঙ্গলি, বরবাদ, দাগি, চক্কর, জিন্ত্রি দেখতে সিনেমা হলে ভিড় করুক। সিদ্ধান্ত নিতে যারা বসে আছেন তাদের কাছে আমার একটাই দাবি, হয় সব সিনেমা মুক্তি দিন, না হলে কোনোটাই দেওয়ার দরকার নেই। চলচ্চিত্রের কফিনের শেষ পেরেক ঠুকে দিন। একদম ঠিক কথা। ভাবো না, সে বলছে কি, লাস্ট লাইনটা দেখো, যে হয় বরবাদকে মুক্তি দিন, না হলে কোনোটারই মুক্তি দেওয়ার দরকার নেই। একেবারে কফিনে পেরেক গুঁতে দিন। ভাবো, তার নিজস্ব ছবিও আসছে, সে এটা মাথায় রেখেও এই কথাটা লিখেছে। ভাবতে পারছো? সিয়াম আহমেদকে এর জন্যই পছন্দ করি এবং তাকে নিয়ে ভবিষ্যতেও কথা বলবো। এবং আমি জানি সাকিবিয়ানরা বরবাদ দেখার পরে জঙ্গলি দেখবে। যদি সত্যিকারের সাকিবিয়ান হয়ে থাকে, যারা সত্যিকারের সাকিবিয়ান, তারা জঙ্গলি দেখবেই দেখবে। দেখাটা উচিত। বাংলা চলচ্চিত্র নাহলে টিকবে না। মেগাস্টার বছরে যদি দুটো সিনেমা দিয়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে চালায়, বাকি কি হবে ইন্ডাস্ট্রির? একটা সময় পর সিনেমা হল উঠে যাবে। একটা সময় পর না, এই বাংলা ছবি নিয়ে কেউ কথাই বলবে না। কথা বলা তো দূরের কথা, সিনেমাই আসবে না। তাদেরকে উঠতে দেওয়া হোক। সিয়াম ভালো অভিনেতা, আর জঙ্গলি সেটা প্রমাণ করবে। জঙ্গলি ভালো সিনেমা হবে, কিন্তু এই লবিবাজির সঙ্গে যারা জড়িত না, তাদেরকে সাপোর্ট করা উচিত না। এই লবিবাজি, ষড়যন্ত্র, সিন্ডিকেটের যারা মানুষজন রয়েছে, তাদেরকে অবশ্যই সাপোর্ট করা উচিত না। জানি সেটা হয়তো হবে না, পরবর্তী কাজ শাকিব খানের, তাদের সঙ্গেই কি আর করা যাবে। আমরা দেখতে পারো পরবর্তীকালে তাদের কি সাপোর্ট করা হচ্ছে, তখন আমাদেরও কথা বলতে হবে। আমরাও তো আর সবকিছু চুপ থেকে বসে থাকতে পারবো না, বা ভিডিও করে সমস্ত কিছু উদ্ধার করে নিতে পারবো না। কিন্তু এইটাই হচ্ছে মেন বিষয়। আজকে হয়তো এমন একটা লবিবাজি সিস্টেম হলো, আজ থেকে ঠিক ৩ মাস পরে দেখবে এই সমস্ত কিছু সবাই ভুলে যাবে। তখন সবাই ওই সিনেমা নিয়ে নাচানাচি করবে, উন্মাদনা করবে। এটা করবে, এটা স্বাভাবিক ব্যাপার। মেগাস্টারের ছবি উন্মাদনা করবে না? বা আমরাও কি ভিডিও বানানো বন্ধ করে দেবো? সেটা তো অবশ্যই করবো না, করে যেতে হবে। কিন্তু এটাই খারাপ লাগার বিষয়, সেই সমস্ত মানুষজনরা শাকিব খানকে নিয়ে কাজ করছে, সেই সমস্ত মানুষজনরাই। জানি না এটার কবে প্রতিবাদ হবে, এটার কবে একটা, কি বলবো, একটা ভালো ফলাফল হবে, আমরা কেউ জানি না। এটা চলতেই থাকবে, আর এটা যদি চলতে থাকে না, এটাই সব থেকে বড় ভয়। এটাই সব থেকে বড় ভয় হয়ে দাঁড়াবে আমাদের মধ্যে, যে মানে এই লবিবাজিটা কোনোভাবেই আটকানো যাচ্ছে না, কোনো রকম ভাবেই আটকানো যাচ্ছে না। আজকে সিয়াম থেকে শুরু করে, ইভেন আমি দেখলাম মুশফিকার ফারহান, সে পর্যন্ত আজকে বলেছে যে বরবাদ আমরা সিনেমা হলে দেখতে চাই। আমি দেখতে চাই বরবাদ সিনেমা হলে। ভাবো, এগুলোকে বলা হয় মানবিকতা। এগুলোকে বলা হয় মানবিকতা। আজকে অনেক তো ক্রিয়েটার রয়েছে, অনেক ক্রিয়েটার রয়েছে যারা শাকিব খানকে নিয়ে কথা বলে। প্রতিবাদ কয়জন করেছে তোমরা বলো না? প্রতিবাদ কয়জন করেছে? সেই সমস্ত প্রোডাকশন হাউসের বিরুদ্ধে যারা এই সমস্ত কারচুপির সঙ্গে জড়িত, কয়জন করেছে? করতে দেখেছো? করতে দেখোনি। সবই লবিবাজি, ঠিক আছে? সবই এই লবিবাজির মধ্যেই পড়ে। যাই হোক, খারাপ লাগে এইটাই যে মানে সেই সমস্ত মানুষজনরা ওই শাকিব খানের সঙ্গে সিনেমা করছে, বা শাকিব ভাইয়াও সেই সমস্ত কাজে জড়িত। এটাই খারাপ লাগে। তার একটা বড় ছবি আসছে বরবাদ, এত বড় বিগ বাজেটের ছবি, সেটাকে আটকানোর চেষ্টা সেই সমস্ত প্রোডাকশন হাউসগুলো। ভাবো, যাতে পরবর্তীকালে কোনো প্রডিউসার না আসে,
কোনো প্রডিউসার যাতে সিনেমা না করতে পারে, তারাই শুধু খাবে, তারাই মার্কেটে রাজ করবে, তারাই রাজত্ব করবে। যেমন আমাদের এপার বাংলায় ওই একটা প্রোডাকশন হাউস সবথেকে বড়। যাই হোক, তাদের অনেক বড় বিজনেস, এটা অস্বীকার করে লাভ নেই। অনেক বড় বিজনেস, অনেক বড়, বড় মাথা রয়েছে। তাদের কাছে আমরা কিছুই না, নগণ্য মাত্র। এটা তো মানতেই হবে। তো সেই জায়গা থেকে যেটা হচ্ছে ভুল হচ্ছে। এটা হয়েছে, ভুল হয়েছে। যাই হোক, এত কিছু ঝামেলার পরেও যে মন্ত্রণালয় থেকে যে সমস্ত ঝামেলা মিটে গিয়ে ছাড়পত্র দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীকাল বরবাদ সেন্সর বোর্ডে যাচ্ছে। খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে। কিন্তু একটা অবাক লাগার বিষয়, গতকালকে অন্তরাত্মা চলে গেল, একদিনে সেন্সর হয়ে গেল। ভাবো তো, এটা একটা অবাক হওয়ার বিষয় না? একদিনে সেন্সর। 4-5 দিন এক একটা সিনেমার সেন্সর হয় না, একদিনে সেন্সর হয়ে গেল। এটা একটা কেমন ব্যাপার হলো? মানে আরো তো অনেকগুলো সিনেমা মানে ঈদে বেরোচ্ছে, সেগুলো তো সেন্সর পত্র জমা হয়েছে, সেগুলোর বেরোনো না, কিন্তু অন্তরাত্মা বেরিয়ে গেল। কি অবাক করা বিষয় বলো। যাই হোক, এটা এখানেই শেষ করলাম ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।